নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবারও চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে। তো অনেকদিন হয়ে গেছে চ্যানেলে ভিডিও আসছে না, প্রায় হয়ে গেল 2 সপ্তাহ বেশি হয়ে গেছে চ্যানেলে ভিডিও আসছে না। তো তোমরা তো জানোই, কারণ যেহেতু লাগাতার বর্ষাকাল এবং যে হারে বৃষ্টি হলো টানা 2-3 দিন ধরে, তার জন্য আর ভিডিও আনতে পারছিলাম। তারপরে রেস্ট নিয়েছিলাম কিছুদিন। তো চলো আবারও শুরু করেছি আজকের ভিডিও কোথায় দেখে বুঝতেই পারছো, পিছনে দেখে বুঝতে পারছো কোথায় আবার প্ল্যাটফর্মের কাজ শুরু হলো। হ্যাঁ, সেই আমাদের সবার প্রিয় সে মা শারদার মাতৃধামের স্টেশন জয়রামবাড়ি স্টেশনেতে। চলুন, জয়রামবাড়ি স্টেশনে শুরু হয়ে গেল কিন্তু প্ল্যাটফর্মের কাজ, এবং প্ল্যাটফর্মের কাজ চলছে টানা 1 সপ্তাহ ধরে। চলুন তাহলে আজকে আমি শুরু করলাম ফার্স্ট জয়রামবাটি কাজের আপডেট নিয়ে হাজির হয়েছি। তো চলুন, আজকে আপডেট হবে জয়রামবাটি থেকে একদম ময়নাপুর স্টেশন পর্যন্ত। যদি পারি তো অবশ্যই আসবে, ভিডিও যতটা পারবো কমপ্লিট করার চেষ্টা করব। তবে জয়রামবাটি থেকে ময়নাপুর পর্যন্ত কিন্তু একটাই ভিডিও আসবে না, পার্ট করে হয়তো 2 বা 3টে পার্ট আসতে পারে। তো চলুন তাহলে আজকে জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুর অব্দি টার্গেট রাখছি, তারপর বড় গোপীনাথপুর থেকে আসিনকোটা থেকে একদম ময়নাপুর অব্দি টার্গেট রাখার চেষ্টা করেছি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। পিছনে আমরা দেখতে পাচ্ছেন, পিছনে চলছে কিন্তু কাজ, এবং জয়রামবাড়ি স্টেশনে কিন্তু প্রায় 2 তলা থেকে 3 তলা এবং 2 তলার কাজ কমপ্লিট। ইটগাঁথুনি কাজও দেখতে পাচ্ছি মোটামুটি কমপ্লিট। সামনে গিয়ে দেখানোর চেষ্টা করবো, এখানে বেশি বকবক করবো না। তো চলুন তাহলে ভিডিওটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যারা নতুন সাবস্ক্রাইবার এসেছেন, যারা সাবস্ক্রাইব করছেন নি, ভিডিও দেখছেন, তো অবশ্যই সাবস্ক্রাইবটা করুন, কারণ আপনাদের জন্য সেই কামারপুকুর থেকে জয়রামবাটি অব্দি ভিডিও বানাচ্ছি, সেই আবার বর্ষার পর। তাই এই এত রোদ সহ্য করে আর সাইকেল চালিয়ে আমাকে যেতে হবে সেই 42 কিলোমিটার সাইকেল নিয়ে। তো চলুন তাহলে, সরি বন্ধুরা, 32 কিলোমিটার। চলুন তাহলে এই কামারপুকুর থেকে ময়নাপুর যাবো এখন 32 কিলোমিটার। এখন আছি জয়রামবাটিতে। কামারপুকুর থেকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার এগিয়ে এলাম জয়রামবাটি থেকে। চলুন তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না। যারা নতুন দেখছেন অবশ্যই একটু লাইকটা করে যাবেন, অবশ্যই লাইকটা আমার কাছে মেন জরুরি, লাইক। এবং যারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন, কারণ অনেক দিন হলো আমি এই কথাটা বলিনি যে কোথা থেকে কে দেখছো, আপনার জায়গা এবং গ্রামের নাম অবশ্যই লিখতে ভুলবেন না। এইটা আপনাদের কাছে আশা রাখতেই পারি আমি। চলুন তাহলে আপডেট দেখুন এবং সঙ্গে থাকুন। প্ল্যাটফর্মের কাজ কিন্তু জয়রামবাটিতে শুরু হয়ে গেল। তাহলে 2025-এ কি ট্রেন জয়রামবাটি স্টেশন অব্দি চলবে? দেখুন, আশা রাখা যেতে পারে, যেহেতু বর্ষা এবার কেটে যাবে কয়েক মাসের মধ্যেই। এই মাসটার পর বর্ষা আর হয়তো থাকবে, তারপর টুকটাক করে জল তো লেগেই থাকবে। তা দেখুন জয়রামবাটি আপডেট দেখুন এবং পরিস্থিতি দেখুন। সামনে দিয়ে চলছে জয়রামবাটির পরের ওই জিপটির কাছে দেখতে পাচ্ছেন বিশাল আকার আন্ডারপাসিং এর কাজ চলছে, আন্ডার ওয়াটার পাসিং এর কাজ চলছে। আর ওইদিকে সোজা যাচ্ছে কিন্তু কামারপুকুরের দিকে এখন তো আপাতত কোনো রকম কাজ হচ্ছে না। সে হলদির মাঠ সেখান থেকে পর্যন্ত, মানে অনেকদিন আগে আপডেট দেখছেন, তারপর থেকে ওখানে পুরো একদম কোনো কাজের আপডেট নেই ওইদিকে। তো আপাতত সরকার গুরুত্ব দিচ্ছে জয়রামবাটি পর্যন্তই। তো চলুন তাহলে আপডেট দেখতে থাকুন এবং আপডেট কেমন লাগে সকলে কমেন্ট করে যাবেন। আর এই হচ্ছে জয়রামবাটির যে ভিউ, যেখান থেকে কাজবাজ হচ্ছে সেখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম। চলুন তাহলে টিকিট কাউন্টার দিকে যা ওই দূরে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। এইদিকে কামারপুকুরের দিকে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের কাজ কিন্তু চলছে দূরে সামনেতে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, দেখুন জাস্ট টিকিট কাউন্টার দেখুন। মা শারদা আদলে যে তৈরি হচ্ছে, আমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে, আজ থেকে প্রায় 1.5-2 মাস আগে আমি জয়রামবাটি আপডেট দিয়েছিলাম। তারপরে বলেছিলাম যে দেখুন মা শারদা আদলে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন ছাদ, ওই ছাদের ডিজাইনটা দেওয়া হয়েছে, আরও হয়তো হবে। পুরোপুরি কমপ্লিট হলে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে পুরোপুরি কমপ্লিট না হলে বোঝা যাবে না যে কি হচ্ছে, কিভাবে ডিজাইনটা হচ্ছে। যাই হোক, এদিকে একটু হয়তো ভিডিও একটু কালচে ভাব আসতে পারে, কারণ এদিকে রোদের জোরটা প্রচুরই। এইদিকে চলে যাচ্ছে কিন্তু ময়নাপুর এবং বিষ্ণুপুরের দিকে। আর এই হচ্ছে টোটাল দেখতে পাচ্ছেন জোর কদমে কিন্তু চলছে ইটগাঁথুনির কাজ। দেখুন জাস্ট বাইরে থেকে আমি আপনাদেরকে শুধু দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ওই যে কাজ চলছে, মানে জয়রামবাটির যে প্ল্যাটফর্ম, এখান থেকে কিন্তু শুরু হচ্ছে পুরোপুরি প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কাজবাজ চলছে, আর ওই সামনেতে কিন্তু সামনেতে আগে কাজবাজ হচ্ছে, এখানেও হয়তো কাজবাজ চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটা জুম করে দেখার চেষ্টা করব। দেখুন, এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে মানে প্ল্যাটফর্মটা খুবই বড় হবে। চলুন তাহলে সামনের দিকে এগিয়ে যাবো, যেহেতু আজকে অনেক দূর যেতে হবে, তাই ভিডিওটা যতটা পাচ্ছি একটু শর্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি জায়গাগুলিতে। আর এই সেই স্লিপার এখনও যে নামানো আছে। জয়রামবাটি থেকে বেরিয়ে কিন্তু আমি এখন যে জায়গা আছি এটি হচ্ছে মসনেপুর এলাকার মধ্যে আছি। এখন দেখতে পাচ্ছেন মসনেপুর এলাকার যে পুরাতন আন্ডারপাসিং, সেই আন্ডারপাসিংয়ের পাশাপাশি কিন্তু চলছে জোড়া আন্ডারপাসিংয়ের কাজ। দেখুন এখানে চলছে কিন্তু জোড়া আন্ডারপাসিংয়ের কাজ, যেটা আমি আজকে প্রথমবার দেখছি। আর এই রাস্তা কিন্তু সোজা বেরিয়ে এসছে কিন্তু শিওরের থেকে।
সোজা চলে যাচ্ছি কিন্তু কয়াপাড়ের দিকে, বদনগঞ্জের দিকে। দেখুন এই হচ্ছে মৌসুমীপুরের জায়গা, যেটি নতুন আমার চোখে যেগুলো পড়ছে সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জোড়া আন্ডারপাসিং এর কাজ চলছে। তো চলুন, দেখুন মৌসুমীপুর থেকে এগিয়ে এসে আমি এখন বর্তমানে এসে দাঁড়ালাম কুমারপুর। এই হচ্ছে কুমারপুর মিদ্যাপাড়া, এইটি হচ্ছে কুমারপুর মিদ্যাপাড়া। এইদিকে সচল যাচ্ছে, দেখতে পাচ্ছেন রাস্তা, বহুবার তুলেছি কুমারপুর মিদ্যাপাড়াকে দেখতে পাচ্ছেন। এই যে মনোর রাস্তা, এই মনোর রাস্তাতে চলছে কুমারপুর মিদ্যাপাড়া, আর এখন আছে কুমারপুরেতে। আর এই দেখুন এখানটায় দাঁড়ানোর কারণ হচ্ছে আপনারা দেখে বুঝতে পেরেছেন যে ইলেকট্রিক পোল বা সিগন্যাল পয়েন্ট, যাই হোক যতটা সম্ভব ইলেকট্রিকের পোলেরই হবে হয়তো, আন্দাজে একটু বলছি, তো অ্যাডজাস্ট করলে সকলে যত সম্ভব হচ্ছে ইলেকট্রিকের পোলেরই এগুলি হতে পারে। তো যাই হোক, এইগুলো কিন্তু কাজ দেখতে পাচ্ছেন জোর কদমেই চলছে। তবে এখন যে হারে কাজবাজ সরকার গুরুত্ব দিচ্ছে, যদি এটা যদি আজ থেকে 1.5 বছর আগে যদি গুরুত্ব দিত তাহলে হয়তো আজকে রমরমিয়ে কিন্তু জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলতো। তো যাই হোক, সব সময় কিন্তু সময় সব কিছু বলবে। তো চলুন তাহলে সামনের দিকে এগোবো। বহু কিন্তু ইলেকট্রিকের পোলের যে পয়েন্ট, সেই পয়েন্টগুলো কিন্তু ঢালাই করে কমপ্লিট রাখা হয়েছে। সামনের দিকে সামনে যাব মৌসুমীপুর, সরি বন্ধুরা, দমদমা। চলুন তাহলে দমদমার কাছে গিয়ে আবারও ক্যামেরা অন করব। ইতিমধ্যে আমি এসে পৌঁছালাম কিন্তু সেই দমদমা বিশালাকার পুকুর, যে পুকুরে যতটুকু রেলের যে মাপ পড়ে সেই ওয়াল বা সাইড বোর্ডার বলতে পারেন, যেগুলো দেখুন রেলের যে মাপে। এবার এখান থেকে কিন্তু মাটি থেকে এই সাইডে যে মাটি সব চেঁচে এনে কিন্তু এই লাইনে সেপ দেওয়া হবে। আর এই চলছে সেই আন্ডারপাসিং এর কাজ, আধুনিক আন্ডারপাসিং, যেটা ওই পাশে কাজ চলছিল, এবার কিন্তু এই পাশের কাজ শুরু হয়ে গেছে, অনেকটাই কাজ হয়েছে। চলুন তাহলে, দমদমাতে আছি তো অনেকটা যেতে হবে, বেশিক্ষণ দাঁড়াবো না। কাজ দেখিয়ে কিন্তু ওই দিকেটা হয়তো কমপ্লিট হয়ে গেছে, সামনে গিয়ে গিয়ে দেখেন। আজ থেকে কিছুদিন আগে কিন্তু আমি এখানে যে ভিডিও দেখাচ্ছিলাম, এখানে বেশিক্ষণ দেখাতে পারবো না, কারণ এখানে বিশ্বকর্মা পুজো উপলক্ষে কিন্তু মাইক বাজছে, তাই সাউন্ড প্রবলেম আসতে পারে। দেখতে পাচ্ছেন এইটি কিন্তু আমি কাজ দেখিয়েছিলাম, যেটা দেখুন পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে। কিছুটা হয়তো সাইডের কিছু কাজ হয়তো বাকি আছে, দেখতে পাচ্ছেন। আগের ভিডিওগুলো দেখবেন এটি কাজ চলছিল, কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এটা কাজ কমপ্লিট। আর ওই যে ওই পারে যে ক্যানেল দেখতে পাচ্ছেন, যে ক্যানেলটি, এই ক্যানেলের ওই পাশের ওইটা কিন্তু কাজবাজ চলছে, যেটা আপনারা এতক্ষণ দেখলেন। চলুন তাহলে, বেশিক্ষণ দেখাতে পারছি না, কারণ আমাকে অনেকটা যেতে হবে আজকে। ইতিমধ্যে আমি এসে পৌঁছালাম কিন্তু গোবরাগেরে। আর এই হচ্ছে গোবরাগেরে এলাকা এবং গোবরাগেরে পাড়া। আর এই দেখুন আধুনিক আন্ডারপাসিংগুলি কিন্তু এখানে রেডি হয়ে গেছে। গোবরাগেরের ফার্স্ট আন্ডারপাসিং, যেটা দেখতে পাচ্ছেন পুরো রেডি। আর যা করে আমি পেরিয়ে এলাম সাইকেল নিয়ে, দেখুন এখানে অবস্থা আমি আপনাদেরকে দেখাই। আপনারা ভাবেন যে ভিডিওটা মানে বানাচ্ছে মানে কোনো কষ্টই নেই। দেখুন দেখছেন লাইনে কাটা পুরো, যা করে সাইকেল কাঁধে তুলে, দেখতে পাচ্ছেন সাইকেল কাঁধে তুলে বেরিয়ে আসতে হলো। আর এই হচ্ছে আন্ডারপাসিং এর কাজ। আর ওই হচ্ছে মেন যে আন্ডারপাসিং গোবরাগেরের, সেখানটা গিয়ে দেখাই কি কতটা কাজ এগুলো। তো এই দেখুন গোবরাগেরের মেন কিন্তু আন্ডারপাসিং, যেটির কাজ হয়েছিল অনেকটাই। তারপরে সাইড বোর্ডারগুলি বাকি ছিল, যেগুলো দেখুন পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে দুপাশে। দেখুন তাই হাতে টাইম কম, তাই যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। দেখুন ওই দূরে লঙ্কাজল এরিয়া যে ফার্স্ট আন্ডারপাসিং রাস্তার এপার থেকে, মানে গোবরাগের থেকে, সেটা পেরিয়ে এলাম। কারণ আপনাদেরকে বারে বারে বলছি আমার সময়ের অভাব আছে। এবার অনেকে কমেন্টে বলতে পারেন যে সময়ের অভাব কেন, কোন টাইমে ভিডিও বানাচ্ছেন। তো দেখুন, আমি যারা আমার প্রথম সাবস্ক্রাইবার তারা জানে আমি বিকালবেলা টাইমে ভিডিও বানাই। তার কারণ হচ্ছে আমি একজন দিনমজুরি লেবার, যা কাজ করি বা শ্রমিক কাজ করি। আমি কাজ করার পর বিকালে 3টার পর যেটুকু টাইম পাই, খেয়ে দিয়ে 5 মিনিট রেস্ট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই আপডেট তুলতে। আপনাদের যারা প্রতিনিয়মিত তারকেশ্বর বিষ্ণুপুর লাইনটি কতটা এগোলো, যারা ঘরে বসে আমার এই ভিডিও উপভোগ করেন, তাদের জন্যে এই ভিডিওটা আমি অনেকবার টাইমটা বলতে ভুলে যাই। তো যাই হোক, সবাই অ্যাডজাস্ট করলিও। আর এই জায়গাটা আমি কিন্তু আগের ভিডিওতে তুলে ধরেছিলাম। দেখুন এই জায়গাটা কিন্তু আমি আগের ভিডিওতে তুলে ধরেছিলাম। তারপর দেখুন এখানটা কিন্তু ফাইনালি কাজ শুরু হয়েছে। দেখুন বর্ষার আগে কিন্তু কাজ শুরু হয়েছিল, যেহেতু দেখতে পাচ্ছেন পরিস্থিতিটি। এখানে বলেছিলাম যে এখানে সব মাটি কিন্তু ওই মাঠে গিয়ে জমা হচ্ছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। তো বহু মাটি কিন্তু এখান থেকে ধস খেয়ে খেয়ে গেছে। যাই হোক, যেহেতু কাজবাজ চলছে তাই আমি বেশিক্ষণ থাকছি না এই আন্ডার ওয়াটার পাসিংয়ে, তাই যতটা পারবো চলে যাব। দেখতে পাচ্ছেন রড মেটেরিয়াল অনেক কিছু রাখা আছে। আর এখানে হচ্ছে বিশ্রাম লিয়ার যে তাঁবু, সে তাঁবু করেছে শ্রমিকরা।
বা পর্যাপ্ত পরিমাণে মিস্ত্রিরা দেখতে পাচ্ছেন। তো চলুন তাহলে আমি লঙ্কা জলের আপডেট দিলাম, এবার সোজা গিয়ে ভিডিও পাই শেষ পর্যায়ে আজকের জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুর সে রাস্তায় আগে পর্যন্ত, এর আগেও আমি ভিডিও দিচ্ছি, সে একই ভিডিও আজকেও অনেকে বলতে পারেন বারবার কেন এই ভিডিও আসছে। তো আপনারা দেখে আপডেট দেখে বুঝতে পারছেন কি হারে কাজটা চলছে। মানে আমার চোখে এই ফার্স্ট টাইম, এই প্রথমবার যে এই মাসেতে, সরি মাসটা আমি জাস্ট ভুলে যাচ্ছি, যত সেপ্টেম্বর, সরি বন্ধুরা, সেপ্টেম্বর মাসের এই ফার্স্ট টাইম আমার চোখে দেখা, এতদিন আমি ভিডিও বানাচ্ছি, এই এত জোর কদমে কাজবাজ চলছে। মানে অন ক্যামেরা আমি দেখাতে পারবো না, এত কাজবাজ চলছে। মানে এত কাজবাজ দেখালে মানে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও হয়ে যাবে। যেগুলো গুরুত্বপূর্ণ জায়গাগুলি এবং যেখানে গুরুত্বপূর্ণ জায়গাগুলি এবং যেগুলি আপনারা জানেন যে জায়গাগুলির নাম, সেই জায়গাগুলি আমি কিন্তু তুলে ধরছি। আর আজকের ভিডিও পাই শেষ পর্যায়ে, ফার্স্ট পার্টটা শেষ পর্যায়ে। জানিনি ফার্স্ট পার্ট প্রথম আসবে না, সেকেন্ড পার্ট না থার্ড পার্ট, তবে যতটা সম্ভব চেষ্টা করবো ফার্স্ট পার্ট আগে দেওয়ার, আগে আপলোডিং করা, যারা এখনো ভিডিওটা দেখছেন। আজকের ভিডিও কিন্তু শেষ পর্যায়ে আপনাদেরকে বলেছিলাম যেটা যে এই আন্ডারপাসিং থেকে যে নতুন আন্ডারপাসিংটি হচ্ছে সে সামনে পর্যন্ত দেখিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করবো। জয়রামবাটি থেকে আজকের আপডেট ফার্স্ট পার্ট এখান পর্যন্তই। তো চলুন নতুন যে আন্ডারপাসিংটি হচ্ছিল সেটা কতটা কাজ এগুলো সেকেন্ডে দেখিয়ে আজকের মতো ভিডিও ফার্স্ট পার্ট শেষ করব। দেখা হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে বড় গোপীনাথপুর থেকে একদম আশ্বিনকোটা পর্যন্ত। এই সেই জায়গা, যেই জায়গা থেকে কিন্তু বিষ্ণুপুর যে যাওয়ার লাইন, মেন রোডের ধারে কিন্তু একদম চলে এলুন। আর মেন রোড থেকে দেখতে পাচ্ছি এদিকে সোজা যাচ্ছে কিন্তু বিষ্ণুপুর, রামদিয়া, আরও অন্যান্য বৈতল যার রাস্তা, এদিকে সোজা যাচ্ছি কামারপুকুরের দিকে দেখতে পাচ্ছেন। এখানে সেই কুচো পাথর কিন্তু যে স্টকে করে রাখা ছিল, কুচো পাথর কিন্তু এখন ডাম্পারে করে লোডিং চলছে। আর সামনে বড় গোপীনাথপুরের ওইদিকে কিন্তু ফেলা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন যে আধুনিক আন্ডারপাসিং, সেটা কাজ তো প্রথম থেকে দেখেছি, আবার কিন্তু কাজবাজ চলছে। আর এই সামনে দেখতে পাচ্ছেন এইটার কাজ চলছিল, আবার কিন্তু ওইটার কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটার কাজটা দেখুন, ওইটার কাজ ওইদিকে সামনে গিয়ে দেখানোর চেষ্টা করবো। চলুন তাহলে। দেখতে পাচ্ছেন পাথর কিন্তু ফুল, এখান থেকে কুচো পাথর কিন্তু স্টক করে এই সামনে দিয়ে ডাম্পার ভর্তি লরি বোঝাই করে সামনের দিকে বড় গোপীনাথপুরের দিকে এগিয়ে যাবে। তো চলুন তাহলে ওই সামনে গিয়ে কিন্তু আজকের মতো ভিডিও সমাপ্ত করবো। তো চলুন। দেখুন ওখানে দেখালাম কিন্তু ফার্স্ট পার্ট, ওই দিক থেকে দেখতে গেলে এদিকে হচ্ছে সেকেন্ড পার্ট, যে সেকেন্ড পার্টের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর থেকে মেন যে রোড, এই বড় গোপীনাথপুরে মেন রোডের পাশে কিন্তু চলছে কাজবাজ। আমাদেরকে ওইটার আগে প্রথমে শুরু হয়ে গেল, এটার কাজ বাকি ছিল, এটারও কিন্তু কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটা হয়তো 1-1.5 মাসের মতন কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের জয়রামবাটি থেকে একদম বড় গোপীনাথপুর অব্দি কাজ। দেখা হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে। তো চলুন আজকের ভিডিও এন্ড করি। তো বন্ধুরা এই ছিল আজকে জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুর অব্দি কাজের আপডেট। তো দেখতেই পেলেন ওখানে তো কাজবাজ চলছে। তো যাই হোক, এই হচ্ছে ফার্স্ট পার্ট আজকের আপডেটের পাশে এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত। আর যারা নতুন ভিউয়ার্স এসেছেন, ভিডিও প্রথমবার দেখছেন, তো অবশ্যই একটু করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলুন তাহলে সেকেন্ড পার্টে দেখা হচ্ছে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে নেক্সট পার্টে।